জয় গোপাল। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করছি। আজ আপনারা গোপুসোনাকে দর্শন করুন। গোপুসোনা আজ কেমনভাবে সেজেছে, কি জামা পরেছে। আর এই জামাটা আর এই কালারটা গোপুসোনার এত প্রিয় একটা কালার, মানে এইরকম ধরনেরই একটা কালার আমার কাছে প্রথম জামা পড়েছিল, আপনাদের আগেও একটা ভিডিওতে বলেছি। আর এই কালারটা গোপাল সোনার খুব খুব প্রিয় একটা কালার। তো নেটের এই জামাটা ওর খুব পছন্দের। আজকে নতুন পরেনি, এই জামাটা আগেও পরেছে গোপুসোনা। আর আজকে মানে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, যে আমি রাত্রে দেখেছি নেট দিয়ে মানে গোল করে জামা পরানো, গোপুসোনা সেই রকম একটা জামা পরে আছে। তো আমি সত্যি সেটা একটু কাজ দেখেছি আমি পুঁথির। তো সেই জামাটা আমার কাছে নেই। আমি সকালবেলা আমার আগে আমার হাজব্যান্ড স্নান করেছে, করে গোপুসোনাকে আমার হাজব্যান্ডই তুলেছে আজকে। তো গোপুসোনাকে যখন তুলে এসে জামাটা ওই পরিয়েছে আর স্নানও করিয়েছে। তো সব কিছু মিলে মানে গোপাল সোনাকে রেডি করিয়েছে আমার হাজব্যান্ড। আমি যখন মানে এসছি ততক্ষণে গোপাল সোনার জামা পরা হয়ে গেছে। আমি এসে দেখলাম আমি যেটা দেখেছি আর সেই জামাটাই মানে বের করে ওর বাবা পরিয়েছে। তো মানে গোপাল সোনার বাবা সেই জামাটাই পরিয়েছে। এটা দেখে আমি ভাবলাম, গোপাল আজকে মনে হয় তোমার এই জামাটাই পরার ইচ্ছা ছিল বাবার নেটের জামা। তো নেট দিয়ে বানানো খুব একটা বেশি জামা আমার কাছে নেই, কারণ আমি বিভিন্ন কালারও পাচ্ছি না নেটের, এই কারণেই আমি নেটের জামাগুলো বানাতে পারছি না। আর এই নেটের জামার মানে উল্টো দিকটা লাইলিনটা যদি ভালো কটন কাপড় দেওয়া হয় না, তাহলে গরমেও পরানো যায়, খুব আরাম এবং খুব হালকা হয়। তো গোপাল সোনা আজকে দেখুন নিজের ইচ্ছাতেই, সেই ইচ্ছাময়ীর ইচ্ছা হলে পরে যা ইচ্ছা সেটা করিয়ে নেয়। আমাদের তো অ্যাকচুয়ালি কিছু করার ক্ষমতাই নেই, যতটুকু আমাদের দিয়ে করায় ততটুকুই আমরা করতে পারি। তো যাই হোক, মানে জামাটা পরার ঘটনাটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর আরও মানে কিছু জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে ভিডিওতে। আজকেই আরও একটা অদ্ভুত ঘটনা, যে আমি এতদিন গোপাল সোনাকে আমার কাছে চাইতো আমাকে এটা দাও ওইটা দাও, মানে এই খাওয়ার জিনিসগুলো বিশেষ করে ভোগে দেবো, তো সামান্য সামান্য কিছু জিনিস, কিন্তু সেটা দিয়েই ওকে ভোগ বানিয়ে দিতে হবে। তো আজকে একসঙ্গে আমার কাছে মানে তিনটে জিনিস দেখিয়েছে। তো আমি গোপাল সোনাকে যখন ভোগ দেবো তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে গোপাল সোনার ভোগ আজকে, তো এই শাপলা অনেক দিন থেকে আমি খুঁজছি কিন্তু পাচ্ছি না। আমি মানে যেখানে আছি এখানে কম পাওয়া যায়, সেই কারণে আমি পাইনি। তো এই যে মানে এখন সম্ভব হয়েছে, এনে দিয়েছি গোপাল সোনাকে। আর হচ্ছে কচু ভাজা দেখছেন আপনারা, এই কচু ভাজাটা কিন্তু গোপাল সোনা চেয়ে নিয়েছে নিজে, কারণ অনেক দিন হয়ে গেছে, প্রায় 15-20 দিন হয়ে গেছে। তার আগে আমাকে দেখিয়েছে মানে যে ওই মানকচু হয় না, যেটা বড় মানকচুর মুখের দিকে যে মানে কচুটা হয়, ওটা ভাজা খাবে। তো আমি সেইটা আর মানে পাচ্ছিলাম না। ওর খাবারের জিনিসগুলো যেগুলো চাই, অনেক সময় আমি এরমও হয়ে যায় আমার 1 মাস 2 মাসও লেগে যায় সেটাকে জোগাড় করতে। হয়তো সামান্য একটা জিনিস কিন্তু বাজারে পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, যেখানে থাকি হয়তো সেখানে পাচ্ছি না। তো এরকম একটা ঘটনা ঘটে। তো এরম দেরিও হয় অনেক সময়। তো আজকে সেই কচু ভাজা দিয়েছি এবং কচুর লতি দিয়ে আমি একটা কচুর মানে করেছি, কচুর লতি দিয়ে একটা তরকারি করেছি। তো এই কচুর লতিটাও গোপাল সোনার ইচ্ছাতেই হয়েছে। কচুর লতির মানে রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো, তরকারি নয়, সেটা অন্য একটা রেসিপি। তো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আপনারাও আপনাদের গোপাল সোনাকে অনেকে দিতে চান, তো গোপাল সোনাকে দেবেন বানিয়ে। আর গোপাল সোনাকে দর্শন করুন আপনারা। তো এইভাবেই প্রত্যেক দিন কাটতে থাকে গোপাল সোনার, মানে এই লীলার মধ্যেই সারাদিন মানে এভাবেই যায় দিনরাত। তো খুব ভালো লাগে, আপনাদের সঙ্গেও একটু একটু শেয়ার করছি আনন্দ মুহূর্তটা। তো আমার এটা খুব ভালো লাগে যে আমি যদি সকাল থেকে, এমনও হয় যে মানে রান্নার জিনিস গুছিয়ে রেখেছি, আমার সকালে আবার বাজারে যেতে হলো, মানে সেটা হলেও হয়তো যেতে খানিকটা কষ্ট হয়, একটু তাড়াহুড়ো বাদে অনেক সময় ব্যস্ততার মধ্যেও করতে হয়, কিন্তু সেটা একটা অদ্ভুত আনন্দ আছে। মানে এই যে দৌড়ে যাওয়াটা, এই কষ্ট হওয়াটা, এটাও একটা আনন্দের। তো যাই হোক, সেইটা তো খুব ভালোই লাগে। আপনারা গোপাল সেবা করেন, আপনারা জানেন যে গোপাল সোনাকে দিতে পারলে কত ভাল লাগে। আর আপনারা আজ গোপাল সোনাকে
একা দেখছেন, এইটা হয়তো অনেকেই জিজ্ঞাসা করবেন, কিন্তু আমি অন্য জায়গায় এসেছি গোপাল সোনাকে নিয়ে, সেই জন্যে এইভাবেই গোপাল সোনাকে কিছুদিন আপনারা দেখবেন, অল্প কয়েকদিন। তো আপাতত গোপাল সোনাকেই দর্শন করবেন। আর সবাইকে নিয়ে তো একবারে যাতায়াত করা সম্ভব নয়। আগে যেমন সুরভি একা ছিল তখন আমি যাতায়াত করতাম, কিন্তু সব বিগ্রহ সবসময় মানে বাইরে নেওয়া যায় না সবভাবে, আপনারাও জানেন। তো যদিও মানে আমরা নিয়ে যাই গোপাল সোনাকে, অনেকেই নিয়ে যাই, কিন্তু গোপাল সোনাকে সন্তান স্নেহে ভালোবেসে আমরা নিয়ে যাই আগলে, কিন্তু সব বিগ্রহ সব ভগবানের মূর্তিকে অন্য জায়গায় এরকম করে ঝটফট করে নেওয়া যায় না, সেই জন্যেই আমি আনিনি। এটা গোপাল সোনার যেরকম বলেছে আমি সেরকমই করেছি। সেই জন্যে আমাকে যখন বাইরে আসতে হয় তখন গোপাল সোনা একাই থাকে আমাদের সঙ্গে। তো কয়েকদিন আপনারা গোপাল সোনাকেই দর্শন করতে পারবেন। আর এইভাবেই গোপাল সোনাকে আপনারা দর্শন করুন। আর কেমন লাগছে গোপাল সোনাকে এটা আপনারা অবশ্যই জানাবেন। এই ছোট্ট ছোট্ট এক একটা কথা, মানে এই অনুভূতিগুলো, এই এই যে যে একটা সামান্য জিনিস, হয়তো কচুরলতি মানে যে খেতে চেয়েছে, যেভাবে ভোগটা চেয়েছে যা দিয়ে, মানে এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো পরবর্তী আরেকটা ভিডিওতে। তো সেটা আপনারা হয়তো হাসবেন দেখলে যে এইটাও বলে, কিন্তু সেটা নয়। এটা হয়তো আমাদের আনন্দ দেওয়ার জন্যেই, এইটুকু সেবা করার সাহস জোগানোর জন্যে ঈশ্বর এটা করেন। ঈশ্বর তো আমাদের মানুষের মতো করে এসে আমাদের বোঝাতে পারেন না, কিন্তু তিনি বুঝিয়ে দেন। তো যাই হোক, এইটুকু যে একটা আনন্দ, সেইটুকু দেওয়ার জন্যেই হয়তো আমাদের সঙ্গে এই লীলা করেন। তো আজ এই পর্যন্তই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।